আগরতলার নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার স্কুল মাঠে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী ভাষণে মন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়, যা স্কুল প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে। দিনভর চলা এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের আগামী দিনের জন্য শুভকামনা জানান। একটা সময় শিক্ষক যারা আছেন আপনারা সকলেই জানেন, যারা এসসি ছাত্র বা এসটি ছাত্র ছাত্রী যারা স্কুলে ক্লাস 9-এ উঠলে তাদেরকে সাইকেল দেওয়া হতো। বর্তমান সময় 100% ছাত্রী যারা ক্লাস 9-এ উঠছে তাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে। এবং মেধাবী ছাত্রী যারা কলেজে যাবে তাদেরকে গত বছর আমরা 40টা স্কুটি দিয়েছি এবং এটা প্রতিনিয়ত দেওয়া হবে। যারা মেধাবী ছাত্রীরা রয়েছে, গরিব ছাত্রী, তাদেরকে কিন্তু স্কুটি দেওয়া হয়। এছাড়াও ফাইনাল ইয়ারে কলেজ পড়ুয়া ছাত্রদেরকে মোবাইল ফোন এবং অ্যাপেলের আইপ্যাড এগুলো ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলার জন্য ক্রীড়া পরিকাঠামো আমরা আমাদের রাজ্যে আপনারা দেখেছেন উমাকান্ত মাঠ বা আমাদের বাধারঘাটে আমরা ইতিমধ্যে 14টা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি, যেখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই মাঠগুলো তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হচ্ছে। অ্যাথলেটিক ট্র্যাক, হকি মাঠ বা আমাদের ইনডোর হল, যুব আবাস, এই ধরনের বিভিন্ন কিছু আমাদের ছেলে মেয়েদের জন্য করা হচ্ছে। এবং ক্রীড়া ক্ষেত্রে আমি এখনই শুনলাম যে ক্রিকেটে যারা আন্ডার 19 টিমে আমাদের এখান থেকে 3 জন বালক যারা সুযোগ পেয়েছিল এবং একজন অ্যাথলেটিকে বোধহয় গোল্ড মেডেলে পার্টিসিপেট করেছে স্কুল স্তরে। আপনারা শুনলে খুশি হবেন, গত 2 বছর আমরা একটা নতুন স্কিম চালু করেছি, যে স্কিমের নাম হলো মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম। এই মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে আমরা প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে আমরা প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করে থাকি উন্নত মানের ভালো মানের প্রশিক্ষণ নেওয়ার জন্য সে বাইরে গিয়ে। এবং যারা গোল্ড মেডেল জিতছে জাতীয় স্তরের স্কুলের আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19 এই খেলাগুলো যারা জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় গোল্ড মেডেল বা সিলভার বা ব্রোঞ্জ মেডেল জিতছে তাদেরকেও আমরা 1 লক্ষ টাকা গোল্ড মেডেল জিতলে, যারা সিলভার মেডেল জিতছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছে 25,000 টাকা। প্রতি বছর প্রায় 40-এর অধিক ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি। গত বছর 2025 সাল আমরা আমাদের রাজ্যের থেকে প্রায় 21 জন ছেলে মেয়ে এই ধরনের গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ মেডেল জাতীয় স্তরে তারা জয়ী হয়েছে। আমাদের রাজ্য ছোট হলেও এখানে ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন, আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান অর্থাৎ জাতীয় স্তরের রাষ্ট্রপতির হাত থেকে যে সমস্ত সম্মান গ্রহণ করা হয় তার মধ্যে অধিক সম্মান আমরা খেলার জগতে পেয়েছি। সেটা দীপা কর্মকারী হোক বা সোমদেব বর্মন হোক, কল্পনা দেবনাথ হোক বা মন্টু দেবনাথ হোক বা বিশ্বেশ্বর নন্দী হোক, এই ধরনের জাতীয় স্তরে আন্তর্রাষ্ট্রীয় স্তরে আমাদের রাজ্যের একটা সুনাম রয়েছে। আদিকাল থেকে এখন অবধি আমাদের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে একটা সুনামের সঙ্গে তারা কিন্তু তাদের প্রদর্শন করে আসছে। আপনারা জানেন আমাদের রাজ্যে ছোট খেলোয়াড়দের মধ্যে মধুমিতা দে, অস্মিতা দে, আরশিয়া, আরাধ্যা, কৃতিকা, তনয়া এবং উমা, শ্রীপর্ণা, রশ্মি, কয়েকদিন আগে রেমিকা রিয়াং বর্তমান যে সর্বভারতীয় ফুটবল দল রয়েছে সে দলেও সে সুযোগ পেয়েছে। আমাদের রাজ্যে খেলাধুলায় উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের মানচিত্রে একটা ভালো জায়গা করে রেখেছে, এটা আমাদেরকে গর্বান্বিত করে। আমরা গত বছর 2025 সাল 12 জানুয়ারি দিল্লিতে যুব উৎসব হয়েছে, সেখানে কিন্তু আমাদের রাজ্য থেকে ড্রামা কম্পিটিশনে আমরা সেকেন্ড হয়েছি, লোকসঙ্গীতে থার্ড হয়েছি, লোকনৃত্যে আমরা থার্ড হয়েছি, বিজ্ঞান ভিত্তিক মেলাতে আমরা থার্ড হয়েছি। আপনারা বলতে পারেন আপনার থার্ড এবং দ্বিতীয় হয়েছে, এটা নিয়ে গর্ব করার কি বিষয়। কিন্তু একবার ভাবুন, যে সমস্ত রাজ্যের সামনে আমাদের প্রতিযোগিতা, যাদের সঙ্গে আমাদের খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি, ওই সমস্ত রাজ্যগুলিতে 25 কোটি, 20 কোটি, 15 কোটি লোকের বাস। আমাদের রাজ্যটা ওই সমস্ত রাজ্যের একটা জেলার সমান। তাদের সামনে দাঁড়িয়ে আমাদের রাজ্য
সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করা, সেটাও কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়। এই কয়েকদিন আগে আমাদের আসাম রাইফেলস স্কুল তারা নর্থ ইস্ট ফুটবল টুর্নামেন্ট হয়েছে শিলংয়ে, সেখানে অংশগ্রহণ করে সেখানেও আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। জাতীয় স্তরে উড়িষ্যাতে ফুটবল হয়েছে মেয়েদের, সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। মূল কথা হলো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা গোটা দেশে ভালো একটা সুনাম অর্জন করছে। আমি আপনাদের কাছে অভিভাবক মন্ডলী যারা আছেন বা এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের ছেলে মেয়েদেরকে পুঁথিগত শিক্ষা নয়, দেখুন আপনারা বলতে পারবেন আমাদের হাই সেকেন্ডারি স্কুল এখানে ছাত্রছাত্রী ছোট ছোট যারা ছেলেমেয়েরা যাদের বয়স এখনো 15, 16 বা 14, 13, 12 বছর বয়সে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কলেজে যখন যাই কলেজ থেকে যে সমস্ত সার্টিফিকেট আমরা অর্জন করি সেটা হলো আমার জীবনে চাকরির জন্য বা প্রতিযোগিতামূলক যখন অংশগ্রহণ করি সেখানে আমাকে জীবনে জয়ী করার জন্য সেই সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়। সঠিক করতে মানুষ তৈরি করে তাকে যদি আমরা বলি তাহলে স্কুল স্তরে তাকে মানুষ তৈরি করতে হবে। আমরা আমাদের আশপাশটাকে যদি দেখি, আমার আগের যিনি বক্তা আমাদের জেলা সভাধিপতি তিনি বলেছেন যে আজকে চাইল্ড ম্যারেজ বা অন্যান্য যেগুলো আমাদের সামাজিক কুপ্রথা রয়েছে সেগুলোতেও কিন্তু ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে। সেখান থেকে বের করার জন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, আমাদের যিনি যার নামে আমরা শিক্ষক দিবস মানিয়ে থাকি, সর্বপল্লী রাধাকিশন, উনি বলেছেন একটা কথা, কল কারখানা ফ্যাক্টরি স্থাপন করে বা বিল্ডিং স্থাপন করে সভ্যতা নির্মাণ করা যেতে পারে না। সভ্যতার জন্য সংস্কৃতি চাই, সভ্যতার জন্য মূল্যবোধ আতারি শিক্ষা চাই, সভ্যতার জন্য আমাদের ছেলে মেয়ের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। দেখবেন আমরা বর্তমান সময়ে এখানে যারা অভিভাবকরা আছি, আমি সহ আপনারা যারা আছেন সকলেই একবার ভাবুন তো দেখি, আজ থেকে 25 বছর বা 30 বছর আগে আমাদের রাজ্যে কোনো ধরনের বৃদ্ধা আশ্রম ছিল কিনা? বর্তমান সময় দেখুন কতগুলো বৃদ্ধা আশ্রম। আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর চালাই, এই দপ্তরও আমরা এই বৃদ্ধাশ্রমগুলো দেখি। প্রতিদিন আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসছে যে আমাকে একটু থাকার জায়গা দিন। ভাবুন যে রাজ্যটাতে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে কোনো বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা জেলাতে বৃদ্ধাশ্রম রয়েছে এবং আরো নির্মাণ করতে হবে। তো কোন রাস্তায় হাঁটছি? আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, আমরা কথা বলছি, আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছি। যাদের ত্যাগ তপস্যা ভালোবাসায়, যাদের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করে, আমরা প্রতিষ্ঠিত হয়ে তাদের জন্য একটা বাড়িতে রুম তৈরি করতে পারি না, আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। এই যে মূল্যহীন আমরা আমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আমাদের এই বর্তমান সময় এই ছোটকালেই ছেলে মেয়েদের মধ্যে সেই মূল্যবোধটা জাগিয়ে তুলতে হবে যে আমি নয়, আমার জন্য, আমার পরিবারের জন্য। আমি আর ছোট্ট একটা গল্প বলেই শেষ করছি। আমরা এখানে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।